হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে অনেক পুরনো মা দাদিদের হাতের রেসিপি, কিন্তু আমি অনেক সহজভাবে এই রেসিপিটা রান্না করে দেখাবো। প্রথমে আমরা জমি থেকে কয়েকটা কচু উঠিয়ে নিব। কচুগুলা উঠিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিব। ধুয়ে কেটে নেওয়ার পর আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে ওই প্যানের মধ্যে আমি কচুগুলা ভাপে দিয়ে দিব। কচুগুলো আপনি 10 থেকে 15 মিনিট ভাপে দিলে দেখবেন সিদ্ধ হয়ে গেছে। এখানে কোনো এক্সট্রা পানি দিতে হবে না, এই কচু থেকে দেখবেন পানি বের হয়েছে। আমি ঢাকনা দিয়ে দুইবার ঢাকনা উঠিয়ে তারপরে এভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখেন আমার কচুগুলা কিন্তু একদম সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে সাইডে রেখে দিব, রেখে পানিটাকে ঝরিয়ে নিব। ঝরিয়ে চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। আর যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, তাই ইলিশ মাছের মাথাগুলো আমি সরিষার তেলে আগে ভেজে দিব। একদম লাল লাল মোচমোচা করে ভেজে নিব। আমি এখানে ইলিশ মাছের মাথাগুলো কেটে নিয়েছি, ইলিশ মাছের লেজটাকেও 2 ভাগ করে নিয়েছি, নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে আমি ভেজে দিব। কারণ ছোট ছোট টুকরা করে ভেজে নিলে কি হবে, মাছগুলো একদম মচমচা ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, তারপরে এখানে দিয়ে দিচ্ছি 5-6টা লাল মরিচ। তেজপাতা আর লাল মরিচটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব 7-8টা ফালি করা কাঁচা মরিচ, তারপরে দিয়ে দিব রসুন কোয়া, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা রসুন আর 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। ভেজে এখানে দিয়ে দিব কচুর শাক। শাকটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব ইলিশ মাছের মাথাগুলা। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিটের মতো। এই যে দেখেন 5 মিনিট রান্না করার পর এরকম হয়েছে। এখন মাছগুলাকে একটু ভেঙে দিব। ভেঙে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই যে ঢাকনাটা ওঠানোর পর আবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ কচু শাকে কিন্তু এক্সট্রা কোনো পানি লাগে না বা পানি দিতে হয় না। এখন আমি দিয়ে দিব স্বাদমতো চিনি। যদি কচু চুলকায় বা কোনো কিছু থাকে, এটা দেওয়ার ফলে আর কিন্তু চুলকাবে না বা গলায় ধরবে না। চিনি দেওয়ার পরে আরও 5 মিনিটের মতো রান্না করলে আমার কিন্তু শাক রান্না একেবারে শেষ হয়ে যাবে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন শাকটা কত বেশি সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। এই সহজ রেসিপিটা আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।